ব্রহ্ম মুহূর্তে কেউ আর জাগতে চায় না। তো আমি প্রতিদিনই ব্রহ্ম মুহূর্ত জেগে উঠি এখনো, এবং এই মুহূর্তে মানুষের মধ্যে, প্রকৃতির মধ্যে প্রচুর পরিমাণ এনার্জি এবং শক্তি থাকে, এবং অনেক ভালো ভালো চিন্তা সমস্ত কিছু মাথার মধ্যে আসে। ধ্যান করার জন্য এই সময়টা হচ্ছে একদম আদর্শ সময়। তো আমি এখানে শুধু কয়েকটি কথা বলার জন্য আজকে এই ব্রহ্ম মুহূর্তে আমি এই ভিডিওটা করছি। বর্তমানে মানুষ সুখ, শান্তি, আনন্দ এই জিনিসগুলো সবসময় মোবাইলের মধ্যে খুঁজে বেড়ায়, যে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে হয়তো এমন কিছু আসবে যে আনন্দে, সুখে, শান্তিতে মন ভরে যাবে, এবং নিজের সময়, দিনের বেশিরভাগ কোয়ালিটি যে সময়, সেটা মোবাইলের পিছনেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আসলে সুখ, শান্তি, আনন্দ সবই হচ্ছে আমাদের মানুষের মনের পরিস্থিতির উপর নির্ভর করে, মনের সুস্থিরতার উপর নির্ভর করে, মনের ধৈর্যের উপর নির্ভর করে, মনের বিশ্বাসের উপর নির্ভর করে। এর মধ্যেও আবার অনেকে নিজেকেই বিশ্বাস করতে পারে না। অন্যের কথা, লোকে কি বলবে, এইসব চিন্তা করেই আবার কাটিয়ে দেয়। অনেকের মাথায় সঠিক চিন্তা ভাবনাটা আসে, সে সঠিক কাজটা করতে চায়, কিন্তু পাশের কারো ভয়ে, পাশের কারো বাধায় সে কিন্তু আর তার নিজের মন যেটা চেয়েছিল সেটার থেকেও সরে যায়। আমরা যখন পরীক্ষার উত্তরপত্র দেখি, উত্তরপত্র দেখার সময় অনেক সময় দেখি যে সে কিন্তু সঠিক উত্তরটাই লিখেছিল, কারণ তার মন বলেছিল যে এটাই সঠিক, কিন্তু পাশের জন হয়তো বলেছে যে না, এটা না, ওইটা হবে। বাস, সঙ্গে সঙ্গে কেটে দিয়ে সে কী করলো, আবার পাশের উত্তরটা লিখে ফেললো। এরকম আমরা যারা টিচার, তারা কিন্তু হামেশাই আমরা এই জিনিসটা লক্ষ্য করি। সবসময় অন্যের দ্বারা প্রভাবিত হই, কিন্তু কার দ্বারা প্রভাবিত হতে হবে সেই জিনিসটাই অনেকে জানে না। এবং এই কারণেই বন্ধু নির্বাচন কাকে করতে হবে, প্রকৃত বন্ধু কে, কে আমার ভালো চায়, কে আমার ক্ষতি চায়, এই বিষয়টা নিজের উপলব্ধির মধ্যে নিয়ে আসতে হবে। এখানেও যদি ধৈর্য না থাকে, সুস্থিরতা না থাকে, মন অস্থির থাকে, তাহলে কিন্তু সর্বনাশ। জীবনে এগিয়ে যাওয়ার জন্য দরকার সঠিক বন্ধু। অনেকে হয়তো গুরুদেব নির্বাচন করে ভেবে নেয়, বাহ, আমি এমন গুরু পেয়েছি, আমি একদম, আমার জীবন ধন্য হয়ে গেল। হ্যাঁ, যদি মনের অন্ধকার দূর করে সঠিক রাস্তা আপনাকে কেউ দেখাতে পারে, তাহলে ঠিক। কিন্তু মনে রাখতে হবে, কোনো রকম কুসংস্কার এর মধ্যে আসতে চলবে না।
সব কিছু বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে চিন্তা করতে হবে। আর এই পৃথিবীতে সব কিছুই হচ্ছে শক্তি। আমরা যত কিছু ভগবান যারই আরাধনা করি না কেন, সব কিছু হচ্ছে শক্তির এক একটা রূপ। কিন্তু এই শক্তিকে আমরা খালি চোখে দেখতে পারি না। এই শক্তি দেখার জন্য প্রয়োজন অন্তর্দৃষ্টি, অনুভব। কিন্তু অনুভব আসবে কোথা থেকে? প্রতিটা মুহূর্তেই যদি আমরা নিজের সিদ্ধান্ত থেকে সরে যাই, ধৈর্য রাখতে না পারি, কে কি বলল তার কথায় চলি, এই জায়গায় কিন্তু একটা বড় সমস্যা। যাই হোক, এই ভিডিওটা আমি আর বেশি, এই ব্রহ্ম মুহূর্তে আমার অনেক কাজ থাকে, আমি আর বেশি দীর্ঘায়িত করতে চাই না। শুধু একটাই কথা বলতে চাই, মন যা বলে সেটা শুনুন। মন আপনাকে অনেক সময় সঠিক দিকে নিয়ে যায়, কিন্তু কেউ হয়তো আপনাকে সবসময় সঠিক রাস্তায় নিয়ে যাচ্ছে না, পথ ভ্রষ্ট করে দিচ্ছে। আমি একটা উদাহরণ দিই। মনে করুন আপনি যাবেন চেন্নাই, কিন্তু আপনি দিল্লি হয়েও যেতে পারেন, মুম্বাই হয়েও যেতে পারেন, বা কন্যাকুমারী হয়েও যেতে পারেন, আবার সরাসরি চেন্নাইয়ের গাড়িতেও যেতে পারেন, চেন্নাইয়ের ফ্লাইটেও যেতে পারেন। এবার সময় আপনি কতটুকু নষ্ট করবেন সেটা আপনি জানেন। সরাসরি রাস্তা যদি আপনি পেয়ে থাকেন, কিন্তু কেউ আপনাকে ঘুর পথে নিয়ে গেল, আপনি চেন্নাই গেলেন কিন্তু একটু ঘুরে ফিরে ইত্যাদি, কারণ আপনার মন ছিল অস্থির। আপনি হয়তো ভেবেছেন যে না, এটাই বোধহয় সঠিক পথ, কিন্তু সঠিক পথ সবসময় আপনাকে আপনার মন বলবে, আপনার বিশ্বাস অনেক সময় সঠিক রাস্তা আপনাকে দেখাবে। কিন্তু অস্থিরতার কারণে, ধৈর্যহীনতার কারণে হয়তো আপনি সঠিক রাস্তায় যেতে পারছেন না। মনের শুনুন। যদি পারেন একটু সকাল সকাল ঘুমিয়ে আর্লি জেগে উঠুন, প্রকৃতিকে অনুভব করুন। এই প্রকৃতির মধ্যেই সমস্ত লুকিয়ে আছে, সমস্ত কিছু প্রকৃতির মধ্যে লুকিয়ে আছে। আমরা প্রতি মুহূর্তে অক্সিজেন নিয়ে বেঁচে আছি, কিন্তু সেই অক্সিজেন কি আমরা খালি চোখে দেখতে পাই? কিন্তু সায়েন্টিস্টরা তারা কিন্তু বলেছে, তারা কিন্তু মিথ্যা বলেনি। আপনার কয়েক মিনিট আমরা নাক চাপা দিলেই কিন্তু আমরা বুঝতে পারি আমাদের দম বন্ধ হয়ে যায়। ঠিক সেরকম মানুষের একটা বিশ্বাস যে ভগবান আছে, ভগবানকে পেয়ে হয়তো সব সময় সরাসরি পেয়ে যাব। হ্যাঁ, ভগবান আছে, কিন্তু সেই বিশ্বাসটা যেটা রাখতে হবে অনেক ধৈর্যের সঙ্গে, এবং ভগবান আছে শক্তি রূপে, অন্য কোনো রূপে নয়। শক্তি রূপে ভগবান আছে। সবকিছু শক্তির খেলা, কিন্তু এখানেই বুঝতে হবে যাই হোক, এই ব্রহ্ম মুহূর্তে আমি আর বেশি কিছু বলতে চাই না। শুধু একটাই বলতে চাই, এই অদৃশ্য এমন এক শক্তি যার দ্বারা আমরা পরিচালিত হই। আমরা সঠিক রাস্তার অনেক সময় গা ঘেঁষে স্লিপ করে
অন্য রাস্তায় চলে যাই। সঠিক বন্ধু নির্বাচন করতে করতেও পারি না। এবং আরো একটা কথা, যত পারেন কম কথা বলুন, অপ্রয়োজনীয় জায়গায় যাওয়া বন্ধ করুন। সবসময় নিজের থেকে জাহির করার দরকার নেই। যদি আমাদের ভেতরে কিছু থাকে, যেহেতু আমরা বৃক্ষেরই মতো, ফল যদি হয় তখন সবাই দেখতে পারবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ একটা কথা বলেছিল, শুধু কর্ম করে যাও, ফলের আশা করো না, ফল তুমি অবশ্যই পাবে। আমরা যখন কোনো গাছ রোপণ করি, অথবা যদি আমরা কোনো অচেনা গাছকে লক্ষ্য করি, যখন প্রথম দুটো পাতা বেরোয়, আমরা কি বুঝতে পারি যে এই থেকে কি ফল হবে? কিন্তু গাছটা যখন আস্তে আস্তে বড় হয়, তখন আমরা অনেক সময় পাতা দেখে বুঝতে পারি যে কি হতে পারে। কিন্তু একদম যারা পাতা দেখেও বুঝতে পারবে না, তারা কিন্তু শেষ পর্যন্ত ফলটা দেখে বুঝতে পারবে। তাই বলে বৃক্ষ তুমি কি, ফলে পরিচয়। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।